আপনারা বছরের দিন আমার বাড়িতে কাজ করেন, কিন্তু বাড়িতে যান না কেন? বাড়িওয়ালার কাছে সব ঘটনা খুলে বলছে যে ভাই আমরা মার্ডার কেসের আসামি, আমরা বাড়িতে কিভাবে? সমস্যা কি? সমস্ত কিছু কথা খুলে বলার পরে বাড়িওয়ালা ছেলে তরিকার মানুষ, উনি ভাবটা বুঝতে পারছে। ঈদের দিন পার হয়েছে, ঈদের দিন পরের দিন দুই বাপ বেটাকে নিয়ে চলে গেছে ভৈরবের দরবারে। বাড়িওয়ালা জানে যে এই মামলা খালাস কোন জায়গায় হবে। ভৈরবের দরবারে যায়, বাজান তুলাচাঁদের কাছে হাতে উঠাইয়া দিচ্ছে। তুলাচাঁদ সাথে সাথে বায়াত করাইয়া দিচ্ছে। বলছে বাবা আমরা যা কিছু করছি, আমরা এই মুহূর্তে আপনার কাছে বয়াত হইতে চাই। তারা তো দয়ার সাগর, কোনো কিছু না যাই না বয়াত করাই দিচ্ছে। তুলাচাঁদ খবর দিচ্ছে রশিদ সরকারকে, রশিদ সরকার যেন আজকের দিনের মধ্যে দেখা করে আমার সাথে। রশিদ সরকার আসছে, আসামি দুইজনকে ঘরের আওতায় রাখছে। বাবা কেমন আছো? ভালো মন্দ আল্লাহ প্রদান করছে। করার পরে তোমার মেয়ে কারা মাইরা ফেলাইছে, অমুক তমুক অনেক কিছু জিজ্ঞাসা করছে। তারপর তুমি খুঁজতেছে, বাবা আপনি দিকে বলবেন না, এদের আমি যেখানেই পাবো আমি সেখানে মাইরা ফেলাবো, কারণ আমার 7 থেকে 8 বছরের একটা বাচ্চা, তারা পানিতে ডুবে আমার বাচ্চাকে মাইরা ফেলাইছে। এটা আমার আর সহ্য হয় না। যার ছেলে আর মেয়ে 7 থেকে 8 বছর, 10 বছর, 18 বছর দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, সে কখনো এই মর্ম বুঝে না। পাগলের মতো হয়ে আছে। তুলাচাঁদ করছে, বাবা ঠিক আছে তুমি মাইরা ফেলাবে, কোনো কথা নাই। ডাক দিয়া বাইরে নিয়ে এসে কইছে যে আজকে থেকে এরা তোমার জাকের ভাই, মারবা কাটবা আমার সামনে কাটবা। রশিদ সরকার বলছে অনেক রাগ ছিল, আজকে থেকে এরা আমার কালে বাড়া, আমার জাকের ভাই। টান দিয়া বুকের মধ্যে নিয়ে বলছে যে তোদের বিরুদ্ধে আমার আর কোনো অভিযোগ নাই, তোরা আজকে থেকে আমার জাকের। দয়ালের কথার উপরে, দয়ালের কালেমার উপরে যারা ছেলে মেয়েকে মাইরা ফেলাইছে, এরকম খুন বাধার যে হজম করতে পারে, তারাই জগতে ভক্ত, আমরা কিছু না। আমরা দয়ালের কথাই আমাদের সহ্য হয় না। এটা উচ্চ নিচে কথা যদি